শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তা অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তা এখন কিন্তু সকাল ৫টা বাজে, মানে সকাল না, ভোর ভোর ৫টা বাজে। আমি উঠে গেছি, আমার সোনাকে তুলছি, কারণ ওর ৬টা থেকে স্কুল থাকে। এবার কিছুতেই উঠবে না, দেখো আমাকে কী সব বলছে। যাই হোক, তা জোর করে তুলেছি বলে রেগে গেছে। আর এদিকে ওর ওই দিক পাশে গিয়ে আমি টিফিনটাও বানিয়ে নেবো এখন। এই যে ওকে ডিম টোস্ট করে দেবো, দেখে নাও। তা যে সকাল ওদের স্কুলে এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে দিই। তা আজকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, আর সাথে হয়তো কোনো সন্দেশ বা কিছু দিয়ে দেবো। দেখি কি দিই। তারপর ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ চোখ পরিষ্কার করিয়ে দেখো ড্রেস পরিয়ে দিয়েছি, আর নিজেও রেডি হয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করছি, কারণ এই দেখো ওর বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি। বাবাকে টেনে টেনে তুলছি, ছেলেকে রেডি করছি। আসলে এত শীত এখানে, শীতের বেলাতে সবারই, যেমন বাচ্চারও উঠতে কষ্ট, ওর বাবারও উঠতে কষ্ট, কিন্তু কিছু করার নেই। তার বাবা উঠছে আস্তে আস্তে, ততক্ষণ আমি রেডি হয়ে গেছি, আর ছেলেকেও রেডি করে নিচ্ছি। ছেলের স্কুল এখান থেকে বেশি দূরে না, বাইকে করে গেলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাই, আর হেঁটে গেলে 15-20 মিনিট মতন লাগবে। কিন্তু একটু তাড়াতাড়ি বেরাচ্ছি, শীতের বেলা তো বেশি জোরে বাইক চালালে না ঠান্ডাটা ভীষণভাবে লাগে, সে প্রত্যেকেরই। তাই জন্য ধীরে ধীরে বাইক চালানো হবে, সেই জন্য। আর এই ওকে, ছেলেকে দেখো একটা বিস্কুট দিয়ে দিলাম, তাই মানে কত নকশা করে করে খাবে, কারণ খালি পেটে না আমার পাঠাতে ভালো লাগে না। ওদের টিফিন হয় 8:30-9টা নাগাদ। তা ততক্ষণে মানে ঘুম থেকে ওঠে 5টার সময়, অতক্ষণ যদি খালি পেটে থাকে শরীর খারাপ হয়ে যাবে। ওই জন্য ওকে বললাম, বাবা একা একা বিস্কুটটা খাও। আর এই দেখো সোয়েটারের উপর দিয়ে আরেকটা জ্যাকেট পরে নিচ্ছি, যাতে হাওয়াটা না লাগে। আর এদিকে ওর বাবা গেছে রেডি হতে। এবারে যেন ঠান্ডাটা যেন কমছেই না, এত ঠান্ডা চারিদিকে। এই দেখো এখন বাজে হচ্ছে প্রায় 6টা 5-10 হবে। রেডি হয়ে বেরিয়ে গেছি, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। এটা বাড়ি ফেরার পথে, ওকে ঢুকিয়ে দিয়েছিলাম স্কুলে। আর বাড়িতে এসেই নিজের কাজে লেগে পড়লাম। আর ওর বাবা বলো তো কী করছে, বাবা কিন্তু এসেই শুয়ে পড়েছে আবার। আর আমি এদিকে হচ্ছে সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের রেস্ট করার দিন শেষ। মানে বিয়ের আগে যা রেস্ট করো, শুয়ে থাকো, স্কুল থেকে এসে কলেজ থেকে এসে সব মনে পড়ে। আর এখন রেস্ট করার দিন নেই, এখন হচ্ছে শুধু কাজ করো, মানে বসলে পরেই কিভাবে তোমার সব মানে কাজ লেট হয়ে যাবে। তুমি যদি বসো পরপর পরপর সব কাজ লেট হয়ে যাবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমি সকালে টিফিনটা বানিয়ে নেবো। টিফিনে বানাচ্ছি রুটি আর তরকারি। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো জানো তো, আগে না আমি রুটি একদম করতে পারতাম না। মানে শ্বশুরবাড়িতে এসে আমি আটা মাখা শেখা বা রুটি করা শেখা পুরোটাই হয়তো বলতে পারো এখানেই শিখেছি। বাপের বাড়িতে না সেরকম একটা রান্নাবাড়ির কাজটা করতাম না, এমনি মায়ের হাতে না হাতে নানান রকমের কাজ করতাম, যেমন ঘর টর গোছানো, ঘর মোছা, বাসন মাজা, যেগুলো মায়ের হাতে হাতে মানুষ করে। রান্নাটা করতাম না, কারণ আমার বাবা আমাকে করতে দিত না, বলতো ওর লেগে যাবে। তাই এখানে তো আর কেউ বলার নেই, এখানে রান্না করতেই হবে। তা প্রথমে ভাবলাম তরকারি করব, তা তরকারি করলাম না। দেখো সুজি বানিয়ে নিয়েছি, হট করে মনে হলো যে সুজি বানাই। তা সুজি বানিয়ে নিয়েছি, আর ওইদিকে রুটিটাও হয়ে গেছে। তা এখন কিন্তু আমি বেশ ভালোই রুটি করতে পারি, বেশ রুটি ভালো ফোলেও আমার হাতে। তারপর সমস্ত কাজ সেরে, মানে সকালের ওই কাজগুলো সেরে এবার চলে এসেছি আমি না ঘরের বিছানার চাদর তুলতে। বেশ কয়েকদিন হয়ে গেছে, বেশ কয়েকদিন বলতে 1 সপ্তাহ হয়ে গেলেই আমার মনে হয় চাদর কবে চেঞ্জ করব, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে। ও বেশিরভাগ সময়টাই খাটে থাকে, খাটের মধ্যে বিছানা চাদর নোংরা করে, তা আমার ভালো লাগে না। তাই বেশি দিন রাখি না আমি চাদর, কয়েকদিনের মানে কয়েকদিন হলেই আমি চেঞ্জ করে দিই। বেশি নোংরা হলেও আমার দেখতে ভালো লাগে না, আর কাচতেও কষ্ট। তা বাসি বিছানা তুলে নেবো। আর ওর বাবা কিন্তু এখনও খেতে আসেনি, এদিকে শ্বশুর আর শাশুড়িকে খাবার দিয়ে এসেছি। সেই ফাঁকে আমি ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে খুব তাড়াহুড়ো করছি, কেন বলো তো, 9টা বেজে গেছে। আর আমার সোনা চলে আসবে হচ্ছে 10:30টার মধ্যে, বাড়ি চলে আসবে। এবার 10:30টার মধ্যে আমাকে সব কাজ এই যে এইগুলো করে ঘরটর মুছে স্নান টান করে চলে আসতে হবে, কারণ ও চলে এলে না তখন ওর পেছনে আবার টাইম দিতে হয়, কারণ ও আসলে পরে ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, তারপর ওকে একটু নিয়ে বই নিয়ে বস করাই, কারণ বিকালবেলা থেকে পড়া থাকে। তা সব দিকেই দেখতে হয়, শুধু তো একদিক দেখলে হবে না, বাচ্চার দিকেও দেখতে হবে যাতে ওর সব কিছু ভালো মতন হয়।
তা যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। এরপর আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। আর শীতকালে এত বিছানা না, বিছানা গোছাতে গোছাতেই দিনের মানে অর্ধেক মানে আধ ঘন্টা মানে আমার বিছানা গোছাতেই লাগে। তারপরে আজকে একটু ভাবছি মানে ঘরটা একটুখানি ক্লিন করব ভালো মতন। তাই এইদিকে চারিপাশের ঝুলগুলো ঝেড়ে নিয়ে আলমারিটা একটু ক্লিন করে নেবো, আর অন্যান্য জায়গাগুলো ক্লিন করে নেবো। তো তোমরা দেখতে থাকো, হ্যাঁ সকলে। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এই যে তোমরা আমার ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমার নিজে হাতে পুরো সাজানো। প্রত্যেকটা ঘরের কোণা কোণা প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে সুন্দর করে সাজিয়েছি। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। মানে এখন হয় ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে টাইম কাটে। আগে তো তেমন সংসারে তেমন কাজ ছিল না, মানে ঘরে কোথায় কোন দিকে কী রাখলে, ঘরের কোথায় কোন দিকে সাজালে দেখতে ভালো লাগবে, শুধু এইসবই মাথায় ঘুরতো। মানে ফোনে দেখতাম আর করতাম। তা ঘর গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। মানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে ঘর, আমার এটাই মনে হয়। আর আমাদের ঘরে যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝামেলা লাগে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা তাও কারণটা জানো কি, মানে আমাদের সম্পর্কে সেরকম কোনো ঝামেলা নেই, দুজনের মধ্যে ভীষণই মিল। কিন্তু ওই একটা জিনিস নিয়েই আমার ওর সাথে ওর ঝামেলা লাগে, সেটা হচ্ছে ঘর ধরো আমি গুছিয়েছি আর ও যদি এসে ছড়িয়ে দেয় সাথে সাথে, তখনই আমি খ্যাট করি আর ও রেগে যায়। এই স্বামী স্ত্রীর মধ্যে ঘর গোছানো নিয়ে ঝামেলা লাগে। ঘর গোছানো নিয়ে বলতে গেলে মানে ধরো সবে গুছিয়েছি আর ও এসে যদি ছড়িয়ে দেয় তখন আমার রাগ ধরে। এবার আমার ছেলে যদি করে তবু নয় মানা যায়, ও ছোটো। কিন্তু ও বড় হয়ে ওরকম করলে তখন আমি বলি। আর এই যে দেখো দেয়ালের পেন্টিংটা দেখছো, এগুলো কিন্তু আমি নিজে হাতে করেছি। এই যে এই পাশের দেয়াল ওই পাশের দেয়াল সব আমি নিজে হাতে ফেব্রিক দিয়ে করেছি। তা কথা বলতে বলতে দেখো আমার ঘরটার গোছানো হয়ে গেছে। আর এই দেখো পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরপর আমি সানে চলে গেছি। সানে যাওয়ার পর দেখো এসে ঠাকুরকে ধুনো দেখিয়ে নিচ্ছি। আর এখন বাজে হয়তো ঘড়িতে 10:30 বাজেনি, এখনও 10-15 মিনিট বাকি আছে, ততক্ষণে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার ঠাকুরগুলোকে তোমাকে সব তোমাদেরকে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার স্নান হয়ে গেছে, আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। ছেলে এখনও স্কুল থেকে আসেনি, এক্ষুনি আসবে। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখনও টিফিন খাইনি, খাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঘর পরিষ্কার আর ফ্রেশ থাকলে না মনটাও ভীষণ ভালো লাগে। এরপর ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান টান করিয়ে ওকে একটু খাবার খাইয়ে ওকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি। ও হচ্ছে এখন লিখতে বসেছে, ওর বাড়ির হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। কি করছো? পড়ে নাও, তারপরে খেতে দেবো। হ্যাঁ নাও করো। এই দেখো বাঁধাকপি, বেসন, চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। একটু পরেই আমি বড়া ভাজবো, ওর বাবা লাগছে যাবে। আজকে নিরামিষ, ডাল, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি মা ওই ঘরে করেছে, আর বড়াটা আমি এখানে করব। দিয়ে রাখলাম। আর এদিকে ছেলে পড়তে বসেছে, একটু পরেই খেতে দেবো। এখন বাজে হচ্ছে 12:30, মানে পার হচ্ছে, এক্ষুনি খেতে। এই দেখো বড়া ভাজা বসিয়ে দিয়েছি। এই যে বাসনগুলো এখন উপরে তুলবো, এখনো হয়নি, হচ্ছে। সামনে মুখ দেয় না। নাও লিখতে বসো। কি পড়াশোনা করছো এগুলো? এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, কিন্তু হাত দেবে না, গরম গরম। তো দেখো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি। ওর বাবা কিন্তু নেই, ওর বাবা গেছে লাগছে, আর ছেলে ওইদিকে ওই দেখো ঘুমাচ্ছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আজকে একা একাই খেয়ে নিচ্ছি। যে মা করেছে পালং শাক, আমি বাঁধাকপির বড়া করেছিলাম, সাথে আছে বেগুন ভাজা, আর ওইটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি। আজকে তো নিরামিষ, তাই জন্য। তা চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে জানো তো একটু শোবো। তো দেখো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে।
এত ঠান্ডা লাগছে, ভাত খাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগে। বাসন কোসন বাইরে বের করে রেখে এসেছি। আমার পাপা শুয়ে রয়েছে, এই যে আমার সোনা। ওর না সন্ধেবেলা পড়া আছে 5টা বা 7টা থেকে, তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটুখানি রেস্ট নেব। ভীষণ ঠান্ডা লাগছে, এই দেখো। আর শীতকালে না কিভাবে যে বেলা কেটে যায় তাও বোঝা যায় না। এত ছোটবেলা, মানে এই দুপুর 1টা বাজলো, এই দুপুর 2টো বাজলো, কখন 3টে বেজে যায় মানে বোঝাই যায় না। তা এখন আমি একটু রেস্ট নিয়ে নিই। টাটা, পরে কথা বলবো। তো এই দেখো, রাত্রিবেলা একেবারে তোমাদের সামনে চলে এসেছি। ছেলেকে এখন আমি খাবার খাইয়ে দিচ্ছি, ও কিন্তু পড়ে চলে এসছে। আর এখন রাত্রির বেশ অনেকটাই বাজে। তা ওকে খাইয়ে দেওয়ার পর আমি আর ও দুজনে খেয়ে নেবো। আমরা প্রত্যেক দিনই তাই করি, ছেলেকে আগে খাইয়ে নিই, তারপর আমি আর ও খাই। তা আমি ওকে ভিডিও করে দিতে বললাম, তাই একটু ভিডিও করে দিচ্ছে। তা আমি মনে হয় মিষ্টি নাকি মিষ্টির দই কিছু একটা বলছিলাম, মানে আনার জন্য, তাও হাত দিয়ে আর কি মেরে দেখাচ্ছে। আর আমি হাসছিলাম। তাই তো এই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমার বিছনাও রেডি। আর এতটা ঠান্ডা, দেখো ঘরের মধ্যে দেখো কেমন কুয়াশা, দেখছো কেমন কুয়াশা ঢুকছে, কেমন ধোয়া ধোয়া হয়ে রয়েছে। তা এইদিকে দেখো, মশারিটাকে আমি চারিদিক দিয়ে কভার করে নিয়েছি, কারণ নইলে ঠান্ডাটা একটু হলেও মানে কম ঢোকে ওইভাবে কভার করে নিলে। আর বিছানা হয়ে গেছে, এবার শুতে যাব। তা খুবই ঠান্ডা পড়েছে, এখন রাত্রির 11টা বাজে। কালকে সকালে ছেলের স্কুল আছে, সমস্ত গুছিয়ে রেখে, স্কুলের ড্রেস ট্রেস সমস্ত গুছিয়ে রেখে আবার শুতে যাচ্ছি। তা কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।